قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাউইজা, তবে কোরআন সব জায়গায় কাজের জন্য নয়। কোরআন এমন একটা জায়গায় কাজ করবে যেই জায়গায় কোনো দুনিয়ার ডাক্তার কোনো কেউ কাজ করতে পারে না। সেইটা হচ্ছে কোরআন হচ্ছে তোমার অন্তরের জন্য চিকিৎসা, শিফাউল লিমা ফিস সুদূর। কেননা তুমি উপরে যতই ঠিক করো এইগুলো আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। তোমার অন্তর যদি ঠিক হয় তবেই তুমি আল্লাহর কাছে কেবল মূল্যায়িত। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আজকের এই আমাদের রাজধানী ঢাকার পাশেই আমাদের এই গাজীপুরের গার্মেন্টস শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বাৎসরিক ওয়াজ মাহফিল এবং দোয়ার সম্মানিত সভাপতি, যিনি মুহতামিম এবং শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করছেন, শত আলেমের উস্তাদ, জামিয়া উসমানিয়া দারুল উলুম 27-এর সম্মানিত মুহতামিম মুফতি আবু বকর কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিল পরিচালনা করছেন অত্র এলাকার আরেক তরুণ আলেমে দ্বীন, তরুণ উদ্যোক্তা, যার অজস্র হাফেজে কোরআনদের যিনি উস্তাদ হাফেজ মাওলানা মুফতি নাসিরউদ্দিন আশরাফি সাহেব। এই মাহফিলে কথা বলেছেন মাওলানা মুফতি মুহিবুল্লাহ ভাই, কথা বললেন কিছুক্ষণ পূর্বেই হাফেজ কারি আবু তালহা বিন মিজান। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে হযরত, ফুজালা ইজাম, গাজীপুরের বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত খতিব ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, আমার সম্মানিত বিভিন্ন পর্যায়ের গার্মেন্টসের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল আমার ভাইয়েরা, তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আশপাশের মাদ্রাসার সম্মানিত কচিকাচা ছোট্ট ছোট্ট বাচ্চারা, আলাদা জায়গা থেকে শুনছেন মা এবং বোনেরা, মাইকের শব্দ যাচ্ছে যেই সকল মায়েদের কণ্ঠে, সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও ভালো রেখে আপনাদের মাঝে হাজির করেছেন। সম্ভবত এই বছরে ঢাকাতে আমাদের গতদিন এবং আজকে সবচেয়ে বেশি শীত, ঠিক না ভাই? আমরা এক বড় ঝামেলায় আছি। ঝামেলা হচ্ছে আমাদের যখন শীত থাকে না তখন মানুষজন বলে শীতই নাই, কিন্তু যেই শীত আসে একদিনের মধ্যে মানুষ অস্থির হয়ে যায়, ঠিক না ভাই? শীতকালে যে শীত হবে এটাই তো শীতের সৌন্দর্য, তাই না ভাই? গরমে যে গরম হবে এটাই তো গরমের সৌন্দর্য। এই শৃঙ্খলা নাই জন্যই আমাদের দেখবেন সব এলোমেলো হয়ে গেছে। ঢাকা শহরের লোক এই বছরে যে পরিমাণ কাশতেছে, যে পরিমাণ এই বছরে মানুষের বক্ষ ব্যাধি, এইটা মনে হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে হয় নাই। এর কারণ কি ভাই? এর কারণ হচ্ছে আবহাওয়ার তারতম্য। এইগুলো আমরা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট করে ফেলছি। এই জন্য আজকে এই রকম শীত ও স্নাত রাতে, আপনারা জুমার রাতে যারা এখানে কোরআন শোনার জন্য আসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আহ্বান সকলের কাছেই গিয়েছিল, কিন্তু সব মানুষ কোরআন শোনার জন্য আসতে পারছে ভাই? আপনাদের কি ধারণা ভাই? গাজী মানে এই মহল্লার যদি পুরুষ সবাই চলে আসে আমরা জায়গা দিতে পারবো ভাই? কিন্তু সবাই কিন্তু আসতেও পারে না, সবার কিন্তু আকর্ষণও নাই। কিন্তু বহু লোক আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে ঘুরতেছে, মোবাইল ঠেলতেছে, বিড়ি ফুঁকতেছে। আসেনি ভাই?
আবার মাহফিল উপলক্ষে যেগুলা চটপটির দোকান আসছে এইগুলাতেও পর্যাপ্ত ভিড় আছে, মেলাতেও আছে, ঘোরাতেও আছে, শুধু একটা কাজে নাই, ওরা ওয়াজ মাহফিলে আসে নাই। আপনারা বিয়ে খাইছেন কারা কারা জীবনে ভাই? একবার হাত তুলেন তো, বিয়ে খাইছি যারা। মা থাক 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 ভাই থাক। বিয়ে করছেন কারা জিজ্ঞাসা করি না, কিন্তু বিয়ে খাওয়াইন না লোক আমরা, তাই তো? ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিছে, বরযাত্রী আগেই কন্টাক্ট, বাবা আপনারা যতই আসেন 100 জনের বেশি আসা যাবে না। 2 বাস, কয় বাস? 2 বাস লোক গেছে বিয়ে খাইতে। ধরেন যাওয়ার পরে ওরে খাওয়া দাওয়ার আয়োজন সব, মেহমানদারি সব বসায় হালাইছে। এখন খানিকক্ষণ পর মহিলার পক্ষের লোকের একটু খুশ খুশ করে, কিরে সব বুঝলাম, গেট ধরার জন্য বর খুঁজে পাওয়া গেল না, সব বস্তির মধ্যে বর দেখা যাচ্ছে না, লোকজন 1 2 জন করতে করতে শেষে মনে করছে হয়তো পরে গাড়ি আসবে, আগে বাসের লোক চলে আসছে। পরে একজন জিজ্ঞাসা করছে, ভাই বর কই? কয়ের একটু জ্বর জ্বর তো এই জন্য আসেনি। বরের জ্বর জ্বর এই জন্য আসে নাই। 2 বাস লোক চলে আসছে, বুঝেন তো ভাই এই বরযাত্রীদের অবস্থাটা কিসকে ইসা বেকায়দা হবে। এখন আপনারা এই যে ঘুরলেন ফিরলেন, বাজার করলেন, চটপটি খাইলেন, আনন্দ ফুর্তি মারলেন, সব করলেন, খালি যেই জন্য মাহফিল আয়োজন হলো ওই মাহফিলটাই খালি আসলেন না, তেমন তো কোনো সমস্যা নেই। তেমন সমস্যা আছে ভাই? না, তেমন সমস্যা নাই। এই পার্টি সারা জীবন ছিল এবং সারা জীবন থাকবে, ঠিক কি না? কারণ কি? কারণ হচ্ছে এই মানুষগুলা কোরআনের ইহতিমাম, এই মাহফিলের ইহতিমাম, কোরআন শুনলে যে তার কি ফায়দা হয় এইটা এখন পর্যন্ত দিল দিয়ে অনুভবই করে নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমি 3টা প্রশ্ন করব, আওয়াজ দিয়ে উত্তর দিবেন, এরপর আমি আলোচনার প্রাথমিক অংশে প্রবেশ করব। প্রিয় ভাইরা, এই যে আপনারা মাটির বিছানায় বসলেন, ধরেন ধরেন আপনারে কেউ একজন দাওয়াত দিছে, ভাই আজকে রাত্রে আপনি আমার বাড়িতে আসবেন। সুন্দর করে আপনি পোশাক টোশাক পরে গেছেন, যাইয়ে দেখেন ওর বাড়িতে বসার জন্য কোনো চেয়ার নাই, কোনো টেবিল নাই, কোনো সোফা নাই, কোনো বেঞ্চি নাই, কোনো চৌকি নাই। বলো ভাই দাওয়াত দিছেন, বসবো কই? কই যে নিচে দেখতেছেন না সিমেন্টের বস্তা পারা আছে, ওই সিমেন্টের বস্তা বসো। আপনি বলবেন হায় হায় আমারে ডাইকে নিয়ে এসে তুমি সিমেন্টের বস্তায় আমারে বসাও, আমার পজিশন যাই হোক, কিন্তু তুমি দাওয়াত দিয়া মেহমান নিয়ে আসা তুমি আমারে সিমেন্টের বস্তায় বসাইছো। ভাই আজকে না হয় বেকায়দায় এসে পড়ছি, কিন্তু আমি ওসিয়ত করে যাব 3 প্রজন্ম, আমি, আমার বেটা, তার বেটা কোনোদিন তোর বাড়িতে যেন মুখ না দেখা। কথা ঠিক কিনা? যারা ঠিক বলছেন আওয়াজ করে, তারা এবার নিচের দিকে একটু তাকায় দেখেন যে আপনি এশার নামাজ পড়ে সুন্দর জামা কাপড় পরে এই মাহফিলের উদ্দেশ্যে চলে আসছেন, এই কাপড় আর এই জায়গায় আপনি কোনো জায়গায় বসতেন না, এটা একমাত্র বসছেন কোরআনের মহাব্বতে, নিচে একবার তাকানো নাই, আসছেন আর বসে গেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই মানুষগুলার কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো এই যে কোরআন শুনতে আসলাম এটাতে আমাদের লাভ আছে না নাই? যেই লাভ আছে বললেন এটা কি কম না বেশি? যেই লাভ আছে বলছেন, যেই লাভ বেশি বলছেন, এই লাভ যে বেশি বললেন আর আছে বললেন এটা কি বুঝে না না বুঝে? যে কোনো একজনকে দাঁড় করাবো এখন যে ভাই আপনি কি বুঝছেন যে আপনি যে বেশি বলছেন, আছে বলছেন আর বুঝ, ওই দেন মাথা নামাই ফেলছে হুজুর, আমি তো কই নাই, আগেই মাথা নামাই ফেলছে। প্রিয় ভাইরা, আমি আপনার কাছে এটা ধরার জন্য নয়, আপনার কনসেন্ট্রেশনের জন্য আপনাকে বলছি। প্রিয় ভাইরা, আমাদের একটু বুঝে নিতে হবে যে এই কোরআনের আয়োজন এই গার্মেন্টস শ্রমিকরা যে করলো, লাখ লাখ টাকা খরচ করলো, আপনি আপনার সময় ব্যয় করে এখানে যে ওয়াকফ করে বসে পড়লেন, আর যারা আসতে পারলো না, আসলে আমরা জানি না যে কোরআন আমাদেরকে মৌলিক কি উপকার দেয়। আমি আপনার কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কোরআনের আয়োজনে আসে, কোরআন শোনে, কোরআন মৌলিকভাবে তাদেরকে 4টা বেনিফিট দেয়। আওয়াজ করে বলেন কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় দেন এই কোরআন
যেই কোরআন শোনার জন্য মানুষ আসলো, কোরআন তাদেরকে কি বেনিফিট দেয়? আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলেন দুনিয়ার যত মানুষ আছে, আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ আসছে, আল্লাহর পক্ষ থেকে, আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা প্রেসক্রিপশন আসছে। দুনিয়ার মানুষ যারা জীবনে একবার ডাক্তার দেখাইছেন, এরকম ডাক্তার যেটা হাতুড়ে কোনো ডাক্তার নয়, ডিসপেন্সারিওয়ালার ওষুধ নয়, বরং একজন ডেডিকেটেড ডাক্তার যার ডিগ্রি আছে, ওরকম ডাক্তার যারা দেখায় ওষুধ খাইছেন, ওই ডাক্তার মুখে মুখে ওষুধ দেয় না, ওই ডাক্তার একটা প্রেসক্রিপশনে লিখে ওষুধ দেয়, ঠিক কিনা? আপনি যদি ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে আমার দিকে তাকান, একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে, বহু জায়গায় আমি বলেছি, কিন্তু আমরা খেয়াল করে দেখি না। প্রেসক্রিপশনের উপরে দেখবেন একটা দাগ দেওয়া থাকে অথবা একটা ভাঁজ দেওয়া থাকে, আর প্রেসক্রিপশনের বাম পাশে একটা দাগ অথবা ভাঁজ দেওয়া থাকে, উপরে ডাক্তারের নাম থাকে বাংলা ইংরেজিতে, এরপরে ডাক্তার কি কি বার দেখে, কোথায় চেম্বার, ঠিকানা দেওয়া থাকে, এরপরে রুগীর নাম, রুগীর বয়স, রুগীর ছেলে না মেয়ে, রুগীর ওজন কত, এইটা এই মাথার মধ্যে দিয়ে লেখা থাকে। আপনি ডাক্তারের কাছে চলে গেছেন, তাকায় দেখেন আপনার প্রেসক্রিপশনের দিকে পেটের বেমার নিয়ে গেছেন, ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা, সকালবেলা খাওয়ার আগে হয় না পরে হয়, বাথরুমের অবস্থা কি, পেটের জায়গায় চাপ দিলে আপনার লাগে কিনা জিজ্ঞাসা করে। আর ডাক্তার কি যেন ছোট ছোট করে লেখে, অনেকক্ষণ পর জিজ্ঞাসা করছে ডায়াবেটিস আছে নাকি, আপনি বলছেন আছে অথবা নাই, সেটাও একটু লিখে রাখছে। এরপরে বলছে হাতটা লম্বা করেন, হাত যেই না লম্বা করছেন, আস্তে করে একটা কাপড় পেঁচাই দিয়ে আপনারে ফস 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 ফুলায় তুলছে আপনারা হাত, এরপরে কানের মধ্যে দিয়ে চেক করছে আপনার প্রেসার কত, সুন্দর করে আপনাকে বলে নাই কিন্তু বাম পাশে লিখে দিয়েছে, এরপরে আপনার জন্য সুন্দর করে মেডিসিন লিখতে শুরু করেছে। গভীরভাবে খেয়াল করলে যদি নাও করে থাকেন, আজকে যে পরীক্ষা করে দেখবেন, আপনার জন্য যখন ওষুধ লেখে 4টা জিনিস ডাক্তার লিখে দেয়, ওষুধের নাম কি, ওষুধের পাওয়ার কত, ওষুধটা খাবার আগে খাবেন না পরে খাবেন, আর কতদিন পর্যন্ত এই ওষুধের কোর্স আপনার চলবে। যদি একটু গভীরভাবে খেয়াল করেন, ওষুধের নামও বুঝলেন, আপনার নামও বুঝলেন, ডাক্তারের নামও বুঝলেন, কিন্তু বাম পাশে কি লিখলো ছোট ছোট করে, এইটা তো কিছু বুঝলাম না। মূলত ডাক্তার যদি ভালো হয়, ডেডিকেটেড ডাক্তার হয়, তাহলে ওই ডাক্তার বাম পাশে লিখেছে আপনার যে রোগগুলো সে আইডেন্টিফাই করেছে, যেইটা সে আপনার এই জীবন বৃত্তান্ত শুনে মনে করেছে আপনার এই রোগ, ওই রোগগুলা বাম পাশে ছোট ছোট করেছে লিখে ডান পাশে ঔষধ দিয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এরকম একটা প্রেসক্রিপশন আসছে, মাউইযা আসছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা লাগবে রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে উপদেশ হিসাবে তাই ঢুকায়া দিয়েছে। এখন কোন একজন লোক যদি এই ওয়াজ শুনে বলে হুজুর আমার বহুদিনের 2টা সমস্যা আছে, সমাধান করে দিয়ে যান, কোরআন যদি প্রেসক্রিপশন হয়, আমার একটা সমস্যা আছে কাউকে বলতে পারি না, কিন্তু কোমরের এখানে একটা চুলকানি আছে, গোপন চুলকানি আছে না অনেকের, হায় রে চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি আছে না, কাউরে বলতে পারে না, কিন্তু হুজুর এই চুলকানি ভালো হয় না, আর আমার ঘাড়ের একটা ব্যথা আছে, এইটার ওষুধ দিয়ে যান। কোরআন যদি প্রেসক্রিপশন হয়, এইটা প্রেসক্রিপশনটা কেমন এইটাও আপনাকে বুঝে নিতে হবে, গবেষণা করলে এই ট্রিটমেন্ট পাওয়া যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন কোরআন আসলে কোথায় কাজ করবে, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাউইযা, তবে কোরআন সব জায়গায় কাজের জন্য নয়, কোরআন এমন একটা জায়গায় কাজ করবে যেই জায়গায় কোনো দুনিয়ার ডাক্তার কোনো কেউ কাজ করতে পারে না, সেইটা হচ্ছে কোরআন হচ্ছে তোমার অন্তরের জন্য চিকিৎসা, শিফাউল লিমা ফিস সুদুর। কেননা তুমি উপরে যতই ঠিক করো এইগুলো আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই, তোমার অন্তর যদি ঠিক হয় তবেই তুমি আল্লাহর কাছে কেবল মূল্যায়িত। অনেক টাকাওয়ালা
অনেক সম্পদওয়ালা, অনেক পাওয়ারওয়ালা, দুনিয়ার বুকে দাপটওয়ালা। আল্লাহ বলছেন এইগুলার কোনো দাম নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা তো তার যার অন্তরটা আল্লাহর জন্য রেডি হয়েছে। নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার যদি শরীরের সব ঠিক কিন্তু তোমার অন্তর ঠিক নয়, তোমার কিছু ঠিক নয়। আর দুনিয়ার বুকে তোমার কিছু নাই কিন্তু তোমার অন্তর কোরআনের রঙে রঙ্গিত হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন তোমার সব ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ওইটা ঠিক দুনিয়ার কেউ করতে পারে না, ওইটা একমাত্র ঠিক করতে পারে কোরআন। ঠিক না? কোরআন ছাড়া আপনার জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট নাই। বহু জায়গায় উদাহরণ দিয়েছি, আপনাদের আরেকবার বোঝানোর জন্য বলে। সেনাবাহিনীতে লোক নাই দুই ধরনের, একটা হচ্ছে সৈনিক, আরেকটা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট। জানেন আপনারা? সৈনিকের র্যাঙ্ক, বিরাট র্যাঙ্ক বাড়ছে, 26 বছর চাকরি করছে, সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপরে তার কোনো আর র্যাঙ্ক নাই। কিন্তু যদি সে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে, সুযোগ যদি আল্লাহ কোনো দিন দেয়, ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে। সেকেন্ড লেফটেন্যান্টে নেওয়ার জন্য প্রাথমিক 4টা জিনিস লাগে, যোগ্যতা হচ্ছে 4টা। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, 2 নম্বরে শারীরিক ফিট হওয়া লাগবে, 3 নম্বরে এসএসসি এইচএসসি দাখিল আলেমে সেকেন্ড ডিভিশনের নিচে থাকা চলবে না, 4 নম্বরে কোনো ফৌজদারি কেসের মামলা তার নামে থাকা চলবে না। আপনার গাজীপুরের এক ছেলে এই বিজ্ঞাপন দেখে বিরাট খুশি হয়ে গেছে, আরে আমার দুটাতেই তো গোল্ডেন এ প্লাস, আমি 6 ফিট লম্বা, বাপ দাদার বংশে কোনো আমার ফৌজদারি মামলা নাই, আর আমার 6 ফিট লম্বা যদি হয় তার ফিটনেসটা কেমন। ওই ছেলে ধরেন আবেদন জমা দিয়ে দিছে, রিপ্লাই আসছে অমুক তারিখে সাভার ক্যান্টনমেন্টে প্রাথমিক নির্বাচনের জন্য চলে আসো। ওই ছেলে থানার থেকে ক্লিয়ারেন্স, এসএসসি এইচএসসি সার্টিফিকেট সবগুলা রেডি করে নিয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে চলে গেছি। যাওয়ার পরে বলছে দেখা তো তোর সার্টিফিকেট। সার্টিফিকেট দেখে বলছে বাবারে, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, দুইটাতেই গোল্ডেন এ প্লাস ক্লিয়ার। এবার বলছে দেখি থানা ক্লিয়ারেন্স, থানা ক্লিয়ারেন্স আছে, তার নামে কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। বলছে এবার খালি গাও হও, ওই দেখো ওই মাসের থেকে ওই মাস পর্যন্ত দড়ি টানা আছে, হাইটটা মাপত 5 ফিট 6 ইঞ্চির মাপ দেওয়া। ও গেছে 6 ফিট লম্বা, ওর নাক বাইদে গেছে, এত লম্বা। বলছে ব্যাক কলকাতাকার নিচ দিয়া যা, ও নিচ দিয়ে গেছে। যাওয়ার পরে বলছে এখন খালি গ্রহ হও, এখন তোমার শারীরিক ফিটনেস পরীক্ষা হবে, সবার আগে হাত দুইটা সামনে দিকে সোজা করো। ও যেই না বলছে সামনে সোজা করো, হাত দুটা সামনে সোজা, ডান হাত টন টন সোজা, বাম হাতটার কেবল 4টা আঙ্গুলের মাথা একটুখানি ভাঁজ। যে ওর পরীক্ষা নিশ্চয় বলছে বাম হাত সোজা কর। বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের খালি একটুখানি ভাঁজ, এছাড়া কোনো ঝামেলা নাই। গাজীপুরের মুসলমান ঠান্ডা মাথায় আওয়াজ দিয়ে উত্তর দিবেন, উভয়টাতে ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, শরীরও সেই রকম, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুলের মাথা যদি একটু ভাঁজ থাকে, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? দেবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ফাপড়, তোমার ফুটানি যাই হোক না কেন, কোরআন দিয়ে যদি তোমার জীবন না পরিবর্তন হয়, আল্লাহর কাছে তোমার ফিটনেস সার্টিফিকেট হয় নাই। এই জন্য কোরআন ছাড়া বান্দার অন্তর কেউ পরিবর্তন করতে পারে না। 3 নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা। হুদা মানে কি? আমি আপনার বোঝানোর জন্য সহজ করে বলি, হুদা মানে হচ্ছে আপনার জন্য গাইডেন্স, হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শন। আরো সহজ করে বলি, ওই যে আপনি এখন ফ্লাইওভার হয়ে গেছে আমাদের উপর দিয়ে যায়, বিভিন্ন রাস্তাঘাটে চলার সময় দেখবেন বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে, সামনে যাওয়ার পরে ধীরে চলুন, সামনে বাজার, ডাইনে মোড়, সামনে আপনার সরু রাস্তা, মোটা রাস্তা, বিভিন্ন ধরনের সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে কখনো না পৌঁছানোর থেকে ধীরে ধীরে বাড়িতে পৌঁছানো ভালো। এরকম সাইনবোর্ড দেখছেন নাকি ভাই? কথা বললেন না, দেখছেন?
আপনি যখন রাত্রের বেলা চলতেছেন, চলার সময় আপনার হেডলাইট যেই না ওইটার পরে পরে সাথে সাথে ওই সাইনবোর্ড গুলা জল জল করে জ্বলে ওঠে, ঠিক না? কিন্তু আপনার কি মনে হয় দিনের বেলা ওর মধ্যে চার্জ দেয়? ওর মধ্যে কি কোনো লাইট লাগানো আছে? না। আমি সহজ করে হুদার ব্যাখ্যাটা এই জন্য বোঝানোর জন্য বলি ভাই, আপনি যদি কোরআন দিয়ে আপনার জীবনকে রাঙান, আপনি যদি আপনার অন্তরকে কোরআন দিয়ে ইনস্টল করে নেন, আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, তোমার কোথায় যেতে হবে, কোন পর্যন্ত যে থামবে, তোমার হেদায়েতের জন্য কি লাগবে, আল্লাহ তোমার অন্তরের মধ্যে ইনস্টল করাই দিবেন। বান্দার যা লাগবে ওই কোরআন তার জন্য হেদায়েতের বাণী হয়ে যাবে। বান্দা বুঝবে না, কিন্তু এই কোরআন তার জন্য এমন ভাবে আল্লাহর সামনে তাকে উপস্থাপন করবে, শয়তানের বিপক্ষে তার জন্য বর্ম হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার জন্য এই হেদায়েত আর কেউ দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলছেন রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। কেমন রহমত? তার কবরে, তার মিজানে, তার হাসরে যখন কেউ থাকবে না, আল্লাহ বলতেছেন আমি এই কোরআনকে আল্লাহ কৌশল করে আল্লাহর সাথে ঝগড়া করতে লাগাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কেউ ঝগড়া করতে পারে? কিন্তু আল্লাহ বলবেন যে এই কোরআন, তুমি হচ্ছে সাহেবুল কোরআনের পক্ষে আমার সাথে লড়ো। কেন? কোরআন মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালাম হিসেবে আল্লাহ তাকে পাওয়ার দিবেন, যেহেতু আল্লাহর অংশ সে। আল্লাহ বলবেন ঝগড়া কর, ওই বলবে আল্লাহ ও পুরা কোরআনের হাফেজ ছিল না তাই কি, ও তো ইন্না আতাইনার হাফেজ ছিল, এটাও তো তোমার কালাম, কম হোক এটাও কালাম, সুতরাং তোমার কালাম জাহান্নামে যেতে পারে না, আমি সাহেবুল কোরআন হিসেবে ইন্না আতাইনা আলাকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ বলবেন ঠিক আছে যা, ওরে নিয়ে জান্নাতে যা। রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য এই কোরআন রহমত। তাহলে এবার বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এখন যদি কাউরে ধরতে চাই বলেন, দেখবেন উনি টন টন করে বুক টান করে দাঁড়ায় গেছে, হুজুর দলিল আছে, ঠিক না? এই জন্য বুঝে সুঝে কথা শোনা লাগবে। খালি হাকাও হাকাও, আসলাম আর গেলাম, শুনলাম আর চলে গেলাম, এ ওয়াজ শুনে আমাদের বেশি দিন আর লাভ নাই। এই জন্য বুঝে সুঝে ওয়াজ শোনা লাগবে। আপনারা আছেন তো ভাইরা? আছেন তো? আচ্ছা, আমাদের যে ভাইরা দাঁড়ায় আছে তারা যদি ভিতরে চলে আসে বসে যায়, আপনারা রাগ করবেন ভাই? হ্যাঁ, অথবা চলে যায়, যে কোনো একটা, হয় আসে বসে যায়, না হলে চলে যায়, যে কোনো। দেখা যাক আল্লাহর কোরআনের প্রতি মহব্বত করে কারা কারা চলে আসতে পারে, কারা জুতার মায়া ত্যাগ করতে পারে। আমি বুঝি এখনকার ছেলেদের সমস্যা বুঝি, কেটস পরে তো এরে ফিতা খোলা লাগে, বহু ঝামেলা। ভাই আমিও তো কেটস পরে আইছি রে ভাই, এরে তো কেটস আছে বহুত মানুষের। তাহলে আপনি একটু আসলে সমস্যা কই রে ভাই? এ তো প্রতিদিন না, বছরে একদিন মাহফিল শোনা যাচ্ছে বিরাট 15তম, কিন্তু 15 বছরে 15 দিন, ঠিক না? তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারা কারা আসে আজকে আমরা একটু প্রমাণ নিতে চাই ইনশাআল্লাহ। রেডি আছেন তো আপনারা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। যারা যারা আছেন তারা তারা দুটা হাত একটু উঁচু করে তোলেন দেখি। থামেন 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 থামেন, হাত সোজা নামান, নামান হাত নামান। এই চাদরের মধ্যে থেকে হাত সোজা করলে হবে। অনেককে বলছে হাত সোজা করে, এ কি হাত সোজা রে ভাই? হাত তো আপনার চাদর থেকে বাইর করে দিতে হবে, বাইর করে দিয়া একবার হিম্মত করে হাত দুটা তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে হাত সোজা করেন, টান টান করে তোলেন। হ্যাঁ, এবার আরেকবার হাত নামাতে হবে। এবার খালি তুলবো না, এবার তুলে ডানে বামে একটু তাকায় চেক করে নিব যে কারা কারা তুলতে পারে নাই। ঠিক আছে না ভাই? আর যারা যারা দাঁড়ায় আছেন, আপনারা যদি একটু বসতেন রে ভাই, আহারে আপনাদের কি দোয়া করতাম আপনি টের পাইতেন। একবারে কলিজাটা ভরে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, আপনি প্রয়োজনের সামনে আসেন, আপনি একবারে স্টেজে নিব আপনার প্রয়োজনে। আসেন আসেন প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বেশিক্ষণ কথা বলবো না, তবে আমি অল্প কথা বললেও আমার 1 ঘন্টা মানে বাকি বক্তাদের 1.5 থেকে 2 ঘন্টা, কারণ আমার অনেক কিছু জানা নাই। গজল জানি না, খানিকক্ষণ গরম মারা, খানিকক্ষণ নরম মারা, খানিকক্ষণ কান্দানা হাসানা, এইগুলো আমার জানা নাই। জানলে এইগুলো করতাম, এটা আমার দুর্বলতা। এই জন্য আমি যা বলবো টন টন করে একটা সাবজেক্টে কথা বলবো, চলে যাব ইনশাআল্লাহ। দেখি এবার কারা কারা আছেন, 2 হাত টান টান করে সোজা করেন। হাত সোজা হয়েছে? হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, হাতটা নড়াচড়া দেন, মাশাআল্লাহ। জোরে 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 এবার হাতটা সোজা করেন, এরকম করে সোজা সোজা। এবার পিছনে একটু টানা দেন, কোমর কোমরে কোমরে
সোজা করেন, এবার সোজা, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, আবার এবার একটু ডাইনে দেন, ইনশাআল্লাহ, এবার একটু বামে দেন, দিছেন। এবার হাতটা সোজা করেন, দুই হাত। এই ভাই, তোমার বাম হাত কি হয়েছে? গেটের মধ্যে ওই যে খাকি কালার, কি তোমার? ভিতরে আসো, ভিতরে আসো, গেটের সামনে দাঁড়ান, আচ্ছা ভিতরে আসো। আর সোজা করেন, সোজা করছেন, এবার জোরে জোরে নাড়া দেন, জোরে জোরে, জোরে জোরে, একজনের সাথে সাথে আরেকজন লাগা লাগবে তো। এবার হাত সোজা করেন, এরকম সোজা করে গলাটা পরিষ্কার দেন। আরে সামনের লোক তো একটি, পেছনে হাত সোজা হয়েছে। এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর। এইবার আমরা একটা খেলা দেখাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই মাঠের ইতিহাসে এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলিষ্ঠ তাকবীর হয় নাই, এরকম একটা তাকবীর আমরা আজকে দিয়ে জানান দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আজকের তাকবীরে শরীক হতে পারবে না, তারা টের পাবে ইনশাআল্লাহ যে এই আল্লাহু আকবারের সাথে শরীক না হতে পারা এটা একটা ব্যর্থতা, ঠিক কি না? আমাদেরকে অনেকে আবার আমাদেরকে ওয়াজ করে, কি ওয়াজ করে জানেন? কই হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, দূরের থেকে শুনলে সমস্যা কোথায়? ঠিক না ভাই? আমি বললাম, তোমার এই মাইকে ওয়াজ শোনার দরকারটাকে, আয়োজন দরকার কি? ইউটিউবে তো কয়েকশো ওয়াজ আছে, তুই ইউটিউব শুন, তাহলেই তো হয়। না না, ঠিক না, এটা দলিল হয় নাই, এটা বুঝানোর জন্য বললাম। দলিল উল্টাটা। দলিল হচ্ছে প্রিয় ভাইরা, এই যে মোবাইল, এই মোবাইল আমরা দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয় ভাবে? মুরব্বী চাচা হহ করতেছেন কি আপনি? আপনি আপনি ইন্টারনেটের কি বুঝছেন আন্দাজে? যুবকরা বলো, কয় ভাবে ব্যবহার করি ভাই? দুই ভাবে। একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন ওয়াইফাই ডাটা যার, তার বাড়িতে একটা রাউটার আছে, ঠিক না? ওই রাউটারের পাসওয়ার্ড আছে, আপনার একটা স্মার্টফোন আছে, আপনার ওই স্মার্টফোনের সাথে আপনার রাউটারের কানেকশন আছে, আপনি পাসওয়ার্ড অন করছেন, রাউটারে কানেকশন আছে, আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, ঠিক কিনা? কিন্তু একদিন আপনার প্রয়োজন পড়ছে গাজীপুর চৌরাস্তায় যাওয়ার, অথবা এদিকে গেছেন বনানী, বুঝে থাকলে বলেন, আপনার বাড়িতে রাউটার আছে, আপনারও একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আর আপনার কানেকশনও আছে, কিন্তু আপনি চৌরাস্তায় আর আপনি গেছেন হচ্ছে বনানীতে, আপনার ওই রাউটার ওয়াইফাই কাজ করবে তো? কেন? কানেকশন নাই, পাসওয়ার্ড নাই, আপনার মোবাইলের ওইটা ব্যবহার করার মতো মোবাইল নাই। সব আছে হুজুর, কিন্তু দূরত্ব বাইরে গেছে, ঠিক কিনা? আউট অফ নেটওয়ার্ক। প্রিয় ভাইরা, সব বুঝো তুমি আর এইটা বোঝো না। ওয়াজ তো মোবাইলেও শোনা যায়, বাড়িতেও শোনা যায়, দূরের থেকেও শোনা যায়, কিন্তু এই সামিয়ানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর মধ্যে আসে, আল্লাহর ফেরেশতা তখন তার জন্য মাগফিরাতের দোয়া করে। নবীজি বলতেছেন আল্লাহ সবাক মাফ করে দিছে, সাথে সাথে ফেরেশতারা বলছে, আল্লাহ একজন আসছিল পান বিক্রি করার জন্য, ওই আসছে চটপটি, ও আর শুনতে আসে নাই। আল্লাহ বলবেন, যেহেতু অধিকাংশ মানুষ এইটার জন্য আসছে, ওই অধিকাংশ মানুষের আসার কারণে যারা এই উদ্দেশ্যে আসে নাই কিন্তু হাজির ছিল, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিই। এত বোঝেন আপনি, এটা বোঝেন না? না, হ্যাঁ, এত আপনার আমার আমল নামা বাইরে গেছে যে আমার ওয়াজ শোনার মতো আমার কোনো তাগাদা নাই। আমি বাহিরে আড্ডা মারি, ঘুরি, কত অফ টাইম ওভার টাইম করলেন, আর আল্লাহর জন্য আপনি কোরআন শুনতে আসতে পারেন না, বাহিরে আড্ডা দেন, চায়ের দোকানে ঘোরেন, নাস্তা করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবের মুখোমুখি হতে হবে। হাতকে বুকেতে নামাই ফেলছেন নাকি আপনারা? কি রে ভাই, আমি একটু ওয়াজ করতে শুরু করছি, ওনারা নামাই দিছে একবারে। বুক বরাবর ধরেন, একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আজকের তাকবীর এমন তাকবীর, যেই তাকবীরের মতো আগেও দেই নাই, পরে দিতে পারবো কিনা জানি না। ফাটাফাটি একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পাম পট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, দুই দিকেই লোক আছে, বুঝলাম না। পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? আওয়াজ আসতে না, জোরে, গলায় যা শক্তি আছে সব শক্তি দিয়ে একটা তাকবীর সবাই। আশপাশের মুসলমান টের পাবে ইনশাআল্লাহ যে আজকে এখানে বাঘের মতো হিম্মতওয়ালা কতগুলা মুসলমান মর্দে মুমিন আসছে। রেডি সবাই? মুরব্বীরা রেডি? যুবকেরা রেডি? দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে,
কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে গাজীপুর পার, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। এই বাংলার আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদয় হবে আর একজন ইমানদার বেঁচে থাকবে, এই বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের এই প্রেরণাকে আমাদের সারা জীবন বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। নতুন করে কেউ যেন ভিতরে না ঢোকে খেয়াল রাখবেন, আর নতুন কোনো লোক ভিতরে নেওয়া হবে না, একদম একজন আর না ঢুকতে পারে, আটকায় ফেলেন সবগুলো। আমরা যারা আছি এই কয়জনে আমরা ভিতরে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ।